দাদি, দাদি। কি রে, কি ব্যাপার সেতু? হঠাৎ এত সাজগোজ? এমনিতেই সাজলাম, অনেকদিন ধরে সাজি না তো, তাই তোমাকে দেখাতে এসেছি। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর, কিন্তু সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি তুমিও না, আমি তোমাকে দেখাতে এসেছি। ভালো লাগছে আমাকে? লাগছে তো অপরূপা, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদি, আসছি। এই যে মেয়েটা সত্যি সুন্দর। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। তোকে আসলে থাপড়ানো উচিত। তোকে গতকাল থেকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, অথচ তোর কোনো খবরই নেই। তুই জানিস আমি কত এক্সাইটেড। সরি রে, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা বল না, কি হলো? দোস্ত, তোর প্ল্যান তো কাজ করে গেল রে। ও তো আমাকে দেখে অবাক হয়ে বোকার মতো তাকিয়েছিল। দেখছিস, আমি বলছিলাম না কাজ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। জিসান জিসান ভাই, একটা কাজ করে দিবি? কি কাজ? ওই যে ইয়ে এই সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে আয়। কাঁচামরিচ ধান নিতে যাব? আর বলিস না, এই বুয়াটা না এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সুইচ যে অফ করেছে আর ঠিক করেনি। আমি তো দেখি এখন সব মরিচগুলো পচে ব্যাদা হয়ে গেছে। বলতো এখন তরকারির মধ্যে দিতে হবে না? যা। সে তো কিছু কাঁচামরিচ লাগবে, ধার। আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি মানে? মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটু চান্স নিতেই চায়। ও, তাহলে সুন্দরী মেয়ে, আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধান নিয়ে নিই। মাকে এই শহরে এই সময়ে কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে, সেটা আমি বিশ্বাস করতে